আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে অনেক আগেও আরেকটি ভিডিওতে বলেছিলাম, শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে বলেছে, শেখ হাসিনা ফিরে আসবেই। যত ঝুঁকি থাকুক, যত কিছু হোক না কেন, তিনি দেশে আসার পর যদি মারাও যান তবুও তিনি দেশে ফিরে আসবে। এবং কেন তিনি এই সিদ্ধান্ত নিবেন সেটাও আমি আপনাদেরকে ছোট করে ব্যাখ্যা করেছিলাম। তার মেইন কারণ হচ্ছে শেখ হাসিনার বয়স এখন ৮০ বছর হয়ে গিয়েছে। শেখ হাসিনা আর বাঁচবে কতদিন? ভারতে বসে থেকে শেষ বয়সটা না কাটিয়ে রাজনীতিক একটা প্রত্যাবর্তন ঘটানোর চেষ্টা করুক বাংলাদেশে এসে, এবং তিনি সেই সিদ্ধান্তই নিবে। এবং দেশে এসে যদি তিনি মারাও যান, হাসির দড়িতেও ঝুলেন, ওনার কোনো আক্ষেপ থাকবে না। অন্তত বাংলাদেশেই তো তিনি মরতে পারবেন। এই বিষয়টা হয়তোবা ওনার সাইকোলজিতে কাজ করছে, এবং সেই বিষয়ের কারণে তিনি সর্বোচ্চ রিস্ক নিবেন। যতই ওনাকে নিয়ে ষড়যন্ত্র করা হোক, উনি দেশে না আসার জন্য যতই প্ল্যানিং করা হোক, মেটিকুলাস ডিজাইন, সর্বশেষ সিদ্ধান্ত এটাই হবে, সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। শেখ হাসিনা তারেক জিয়া না। তারেক যে চিন্তা করতে আমার তো বয়স আছে, আমি দেশে ফিরে গিয়ে শুধু শুধু আরাম আয়েশের জীবনটাকে নষ্ট করে আমি কেন জেলে যাব, কেন আমি আমার শেষ বয়সটাকে আমি জেলের ভিতর কাটাবো। শেখ হাসিনার কিন্তু সে বয়সটা আর নেই যে আমি 10টা বছর অপেক্ষা করব, আমি 5টা বছর অপেক্ষা করব, তারপরে গিয়ে আমি দেশ শাসন করবো, আবার ক্ষমতায় আসবো। শেখ হাসিনা এখন শেষ বয়সে আছে। শেষ বয়সে তিনি এখনো শক্তিশালীভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের মনোবল এখনো চাঙ্গা করে রেখেছে। সো তৃণমূলের জন্য হলো তিনি সর্বোচ্চ রিস্ক নিয়ে, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বাংলাদেশে ফিরে আসবেন। যেটা হবার সেটা হবে। হয়তোবা আরেকটি গণ অভ্যুত্থান হবে তিনি বাংলাদেশে ফিরে আসলে, নয়তোবা আওয়ামী লীগের সূর্য অস্ত যাবে। কিন্তু আমার রাজনৈতিক চিন্তাধারা অনুযায়ী আমি বলতে চাচ্ছি, শেখ হাসিনা যদি এইরকম কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলে, হয়তো এসপার না হয় এসপার আমি বাংলাদেশে যাবই, যেটা হবার হবে। এই সাহসিকতার জন্য হয়তোবা আওয়ামী লীগ সেদিনই ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ আরেকটি গণ অভ্যুত্থান সেদিনই ঘটিয়ে দিতে পারবে বাংলাদেশে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যারা সাহসিকতা দেখাতে পারে রাজনীতিতে, তাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। তারা কখনো হারে না, এটা আমি বলতেই পারি। সো শেখ হাসিনা যদি সিদ্ধান্ত এটা নিয়ে থাকে, যেটা হওয়ার হবে আমি দেশে যাব, তাহলে এটা ভালো সিদ্ধান্ত। শেষ বয়সে আর কতদিন অপেক্ষা করবে? 2টা বছর হয়ে গিয়েছে। হয়তো আর কিছুদিন অপেক্ষা করেই তিনি দেশে ফিরে আসবে। দেশে ফিরে আসার পর কি হবে না হবে সেটা তিনি হয়তোবা চিন্তা করবেন না। তারপরও একটা বড় রাজনৈতিক হওয়া দল যে কোনো কিছু করার আগে চিন্তা করে। তো সেটা হয়তোবা চিন্তা করবে, কূটনীতিকভাবে কিছু সাপোর্ট নিবে, এবং শীর্ষ পর্যায়ে অনেক নেতাদের সাথে আলোচনাও করবে, তাদেরকে একসাথে দেশে ফিরে আসতে বলবে, এবং তৃণমূল কর্মীদেরকে হয়তোবা প্রস্তুত থাকতে বলবে। সকল কিছু গুছিয়েই তিনি হয়তো এসপার না হয় ওসপার চিন্তা করে বাংলাদেশে ফিরে আসবে। সকল ঝুঁকি থাকা সত্ত্বেও, অনেক ষড়যন্ত্র করা সত্ত্বেও কোনোভাবে শেখ হাসিনাকে ঠেকিয়ে রাখা যাবে না। এটা আমার পার্সোনাল অভিমত। আপনাদের যদি কোনো অভিমত থাকে, আপনারা সেটা কমেন্টে আপনারা জানাতে পারেন, বা আমার ফেসবুকের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও জানাতে পারেন। কিন্তু আমার বর্তমান যেটা চিন্তাধারা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। শেখ হাসিনা এই বিষয়গুলো সাইকোলজিক্যাল মাথা দিয়ে চিন্তা করে তিনি হয়তো এই সিদ্ধান্ত নিতে পারেন, কারণ বেশি দিন অপেক্ষা করা যাবে না। হয়তোবা তিনি এটাও মাথায় রেখেছেন। আশা করছি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।